উত্তরবঙ্গের অবহেলিত জনপদ পীরগঞ্জ, যে মাটির উপর দিয়ে যুগের পর যুগ মানুষ হেঁটে গেছে দারিদ্র্যের বোঝা মাথায় নিয়ে। কে জানতো সেই পায়ের নিচেই ঘুমিয়ে আছে হাজার হাজার কোটি টাকার গুপ্তধন। রংপুরের পীরগঞ্জে মাটির গভীর স্তরে আবিষ্কৃত হল বিশাল লোহা ও স্বর্ণের খনি। দীর্ঘ 6 দশকের বঞ্চনা আর ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবার সেই সম্পদকে দিনের আলোয় নিয়ে আসার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। আর ঢাকার এই সিদ্ধান্তে ওপারে দিল্লির মসনদে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভারতের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ, আর টাটা জিন্দালদের মতো ভারতীয় কোম্পানিগুলোর মাথায় হাত। কারণ বাংলাদেশ যদি তার নিজের লোহা আর স্বর্ণ নিজেই তুলে আনতে পারে, তবে ভারতের একচেটিয়া বাণিজ্যের দিন শেষ হয়ে যাবে। এতদিন তারা আমাদের বাজার দখল করে রেখেছিল, কিন্তু এবার বাংলাদেশ নিজেই হবে বাঘের মতো শক্তিশালী। ঘটনা শুরু 1965 সাল। তখন এদেশ ছিল পাকিস্তানের অধীনে। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তখনই রংপুরের পীরগঞ্জের সানেরহাট ও মিঠিপুর ইউনিয়নের মাটির নিচে শক্তিশালী চৌম্বকীয় আকর্ষণ অনুভব করেছিল। ভেলামারির পাথরে বসানো হয়েছিল ড্রিলিং মেশিন। তখনই নিশ্চিত হওয়া গিয়েছিল যে এখানে সাধারণ কোনো পাথর নেই, আছে মহামূল্যবান খনিজ শিলা। কিন্তু পাকিস্তানি শাসকরা চায়নি বাঙালিরা মাথা তুলে দাঁড়াক। এরপর দেশ স্বাধীন হলো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত 50 বছরেও এই খনি নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। 2000 সালে একবার এবং 2023 সালে আরেকবার নামমাত্র কিছু জরিপ চালানো হলো, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কাদের ইশারায় এতদিন এই ফাইল ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল? কেন আমাদের ভিখারি বানিয়ে রাখা হয়েছিল? উত্তরটা পরিষ্কার। আমরা স্বাবলম্বী হলে যাদের পেটে লাথি পড়ত, তারাই অদৃশ্য সুতোয় কলকাঠি নেড়েছে এতদিন। কিন্তু 2024-এ ছাত্র জনতার বিপ্লবের পর সেই জঞ্জাল পরিষ্কার হয়ে গেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে 2026 সালের মধ্যেই পীরগঞ্জের খনি নিয়ে চূড়ান্ত ফয়সালা হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম পীরগঞ্জের বুকে দাঁড়িয়ে যে হুঙ্কার দিয়েছেন, তা শুনে উত্তরবঙ্গের মানুষের চোখে নতুন স্বপ্নের ঝিলিক। তিনি স্পষ্টই বলেছেন, এই সম্পদ কোনো বিদেশি শক্তির নয়, এই সম্পদ বাংলাদেশের, এই সম্পদ রংপুরের মানুষের। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের বিজ্ঞানীরা এখন দিনরাত এক করে ফেলছেন পীরগঞ্জের মাঠে। তাদের প্রতিটি পরীক্ষায় উঠে আসছে অবিশ্বাস্য সব তথ্য। শুধু লোহা নয়, মাটির স্তরে স্তরে মিশে আছে চকচকে স্বর্ণের কণা। এছাড়াও তামা, নিকেল এবং ম্যাঙ্গানিজের মতো দুর্লভ ধাতুর সন্ধান পাওয়া যাচ্ছে, যা আধুনিক শিল্প বিপ্লবের প্রধান হাতিয়ার। আর এতেই হিংসায় দিল্লির গা জ্বলে যাচ্ছে। কারণ বাংলাদেশ প্রতি বছর হাজার হাজার কোটি টাকা লোহা ও স্ক্র্যাপ মেটাল ভারত থেকে আমদানি করে। আমাদের দেশের বড় বড় মেগা প্রজেক্ট, ব্রিজ, কালভার্ট আর বহুতল ভবনের রড ও ইস্পাতের কাঁচামালের জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে থাকি। টাটা স্টিল থেকে শুরু করে জিন্দাল গ্রুপ, ভারতের বড় বড় স্টিল মাফিয়ারা বাংলাদেশকে তাদের নিম্নমানের লোহা বিক্রির ডাম্পিং স্টেশন বানিয়ে রেখেছে। তারা জানে, বাংলাদেশ যদি পীরগঞ্জের খনি থেকে নিজস্ব উন্নত মানের ম্যাগনেটাইট লোহা উত্তোলন শুরু করে, তবে তাদের এই রমরমা ব্যবসা শাটারে তালা ঝুলে যাবে। তাদের বিলিয়ন ডলারের বাজার ধসে পড়বে। এ কারণেই সীমান্তের ওপার থেকে হিংসার ধোঁয়া উঠছে। তারা চায় না বাংলাদেশ খনিজ সম্পদে স্বয়ংসম্পূর্ণ হোক। তারা চায় বাংলাদেশ আজীবন তাদের উপর নির্ভরশীল হয়ে থাকুক। কিন্তু এবারের চমক শুধু লোহাতেই সীমাবদ্ধ নেই। আসল গেম চেঞ্জার হতে যাচ্ছে স্বর্ণ। পীরগঞ্জের মাটির নিচে যে আগ্নেয় শিলা বা ভলকানিক রক পাওয়া গেছে, তা স্বর্ণের উপস্থিতির সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রমাণ। বিশ্ব অর্থনীতিতে যার কাছে যত স্বর্ণ, সে তত শক্তিশালী। আমাদের রিজার্ভ নিয়ে যখন আন্তর্জাতিক মহলে নানা ষড়যন্ত্র চলছে, সেই সময় এই স্বর্ণের খনি আমাদের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি এখান থেকে বাণিজ্যিকভাবে স্বর্ণ উত্তোলন সম্ভব হয়, তবে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট ভরে উঠবে নিজস্ব সোনায়। ডলারের জন্য IMF বা বিশ্ব ব্যাংকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না। টাকার মান বাড়বে রকেটের গতিতে। আর এটাই হলো বর্তমান সরকারের মাস্টার স্ট্রোক। তারা বুঝতে পেরেছেন, সত্যিকারের স্বাধীনতা মানে কেবল পতাকার স্বাধীনতা নয়, বরং অর্থনৈতিক স্বাধীনতা। আর সেই চাবিকাঠি অন্য কোথাও নয়, আছে পীরগঞ্জের ওই ভেলামারির পাথরের নিচে। অনেকে ভয় পাচ্ছেন, খনি হলে কি ধানি জমি নষ্ট হবে, পরিবেশের ক্ষতি হবে? কিন্তু সচিব সাইফুল ইসলাম শুনিয়েছেন এক আশার বাণী। অতীতে বড় পুকুরিয়া বা মধ্যপাড়ায় সনাতন পদ্ধতিতে খনি করায় কিছু সমস্যা হয়েছিল সত্য, কিন্তু এবার পীরগঞ্জে ব্যবহার করা হবে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি।
মাটির 450 থেকে 500 মিটার গভীর সুড়ঙ্গ করে সম্পদ তুলে আনা হবে। কিন্তু উপরের উর্বর কৃষিজমির কোনো ক্ষতি হতে দেয়া হবে না, অর্থাৎ উপরে ফেলবে সোনার ফসল আর নিচে মিলবে আসল সোনা। এই প্রযুক্তি নির্ভর উত্তোলনে বাংলাদেশ প্রবেশ করবে এক নতুন যুগে। পরিবেশ এবং শ্রমিকের নিরাপত্তা, এই দুটি বিষয়কে এবার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাংলাদেশ এখন আর হাতুড়ে ডাক্তার দিয়ে অপারেশন চালাচ্ছে না, বরং দক্ষ সার্জনের মতো নিখুঁতভাবে নিজেদের সম্পদ আহরণ করতে প্রস্তুত। রংপুর মানেই কি কেবল মঙ্গা আর দারিদ্র? সেই দিন এখন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে চলেছে। পীরগঞ্জের এই খনি চালু হলে উত্তরবঙ্গের মানচিত্রই বদলে যাবে। কৃষিপ্রধান এই এলাকা অচিরেই পরিণত হতে যাচ্ছে দেশের বৃহত্তম শিল্প জোনে। খনিকে কেন্দ্র করে গড়ে উঠবে শত শত প্রসেসিং প্ল্যান্ট, স্টিল মিল এবং জুয়েলারি ইন্ডাস্ট্রি। স্থানীয় হাজার হাজার বেকারের কর্মসংস্থান হবে এই খনি প্রকল্পে। যে ছেলেটি কাজের অভাবে ঢাকায় গিয়ে রিক্সা চালাতো, সে হয়তো এবার নিজের এলাকাতেই দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করবে। মানুষের পকেটে টাকা আসবে, জীবনযাত্রার মান বাড়বে। পীরগঞ্জ হবে আগামীর চট্টগ্রাম বা ঢাকার মতো ব্যস্ত এক অর্থনৈতিক হাব। সরকার স্থানীয় জনসাধারণকে এই উন্নয়নের অংশীদার করার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের মানুষ আর কখনো পিছনে ফিরে তাকাবে না। তবে এই পথটা মোটেও কুসুমাস্তীর্ণ হবে না। আন্তর্জাতিক লবি এবং বিশেষ করে প্রতিবেশী দেশ চাইবে না বাংলাদেশ এত সহজে এই সম্পদ গড়ে তুলুক। তারা নানা অজুহাতে, পরিবেশের দোহাই দিয়ে কিংবা আন্তর্জাতিক বিধিনিষেধের ভয় দেখিয়ে এই প্রকল্পকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। অতীতেও আমরা দেখেছি গ্যাস বা তেল উত্তোলনের সময় কিভাবে বিদেশি কোম্পানিগুলো আমাদের ঠকিয়েছে, কিভাবে আমাদের আমলারা বিক্রি হয়ে গেছে। কিন্তু এবার সরকার প্রধানের আসনে এমন একজন ব্যক্তি যাকে পুরো বিশ্ব সমীহ করে। ডক্টর ইউনূসের সরকার জানে কিভাবে এই আন্তর্জাতিক চাপ সামলাতে হয়। তারা জানে জাতীয় স্বার্থের প্রশ্নে এক চুল ছাড় দেওয়া মানেই আত্মহত্যা। তাই 2026 সালের মধ্যে ডেডলাইন ঠিক করা হয়েছে। তা কেবল একটি সাল নয়, এটি একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে সেই সব অপশক্তির বিরুদ্ধে যারা বাংলাদেশকে আজীবন পরনির্ভরশীল করে রাখতে চায়। এই মুহূর্তে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের কাজ চলছে পুরো দমে। প্রতিদিনই নতুন নতুন ডেটা বা তথ্যযুক্ত হচ্ছে সরকারি ফাইলে। যত গভীরে ড্রিল করা হচ্ছে, ততই আশার আলো তীব্র হচ্ছে। ল্যাবরেটরি টেস্টে যদি লোহার মান ম্যাগনেটাইট গ্রেডের হয়, তবে তা হবে বিশ্বের অন্যতম সেরা মানের লোহা। আর যদি স্বর্ণের মজুত বাণিজ্যিক ভায়াবিলিটি পায়, তবে বাংলাদেশ প্রবেশ করবে ধনী দেশগুলোর তালিকায়। এই সম্ভাবনা কোনো রূপকথা নয়, এটি বিজ্ঞান, এটি ভূতত্ত্ব এবং এটি আমাদের ভবিষ্যৎ। আমলাতান্ত্রিক জটিলতা বা লালফিতা দৌরাত্ম্য যাতে এই স্বপ্নকে গলা টিপে হত্যা করতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখছে মন্ত্রণালয়। অনুমোদন প্রক্রিয়া দ্রুততম সময়ে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অনুসন্ধান শেষ হওয়া মাত্রই পুরোদমে উত্তোলন শুরু করা যায়। রাজধানী ঢাকা যা পারেনি, পীরগঞ্জ হয়তো তাই করে দেখাবে। একটি জাতি তখনই মাথা উঁচু করে দাঁড়ায় যখন সে তার নিজের সম্পদের সঠিক ব্যবহার করতে শেখে। সৌদি আরব তেলের উপর দাঁড়িয়ে বিশ্ব শাসন করছে, অস্ট্রেলিয়া খনিজ সম্পদ দিয়ে নিজেদের অর্থনীতি করেছে। বাংলাদেশের সামনেও আজ সেই সুবর্ণ সুযোগ এসেছে। পীরগঞ্জের এই লোহা ও স্বর্ণের খনি কেবল কিছু পাথর বা ধাতুর স্তূপ নয়, এটি আমাদের স্বনির্ভরতার প্রতীক। ভারত বা অন্য কোনো দেশ কি ভাবল তাতে আমাদের কিছু যায় আসে না। তাদের হিংসা বা বিদ্বেষ আমাদের অগ্রযাত্রাকে এক মুহূর্তের জন্য থামাতে পারবে না, বরং তাদের এই জ্বালাপোড়া প্রমাণ করে আমরা ঠিক পথেই আছি। বাংলাদেশ জেগে উঠেছে, আর এই জাগরণ মাটির গভীর থেকে আকাশ পর্যন্ত। উত্তরবঙ্গের মাটির নিচে লুকিয়ে থাকা এই রত্ন ভাণ্ডারই হবে আগামীর বাংলাদেশের চালিকা শক্তি।